হাই বন্ধুরা, শুভ সকাল, রাধে রাধে। সবাই কেমন আছো? আমি ভালোই আছি। আর আজকে রবিবার, অনেকদিন পর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো এখন বাজে হচ্ছে প্রায় 9টা। এই আজকে তো ছুটির দিন, ওই জন্য একটু আগেই ঘুম থেকে উঠলাম। তো ভাবলাম যে অনেকদিন তোমাদের সাথে দেখা হয়নি, আজকে একটা ভিডিও শ্যুট করি। কারণ অফিসের কাজের জন্য এখন একটু পাচ্ছি না, এখন বেড়ে উঠছি না। তো চলো তাহলে আজকে কি কি করছি সারাদিন তোমাদের সাথে সেগুলো সব শেয়ার করব। আর এখন আজকে দেখতে পাচ্ছি ওয়েদারটা খুব ভালো, তোমাদেরকেও দেখাই একবার। আর আজকের ওয়েদারটা এই যে খুবই ভালো লাগছে দেখতে, বৃষ্টিও পড়েছে। সেটা তো আর বুঝতে পারিনি, ঘুমাচ্ছিলাম বলে। আকাশে পুরো মেঘ, এই যে দেখতে পাচ্ছি আকাশে পুরো মেঘ। আজকে এখন বৃষ্টিও হয়েছে, এই যে পুরো বৃষ্টি পড়েছে এখানে। আর কি সুন্দর লাগছে এই গাছটা, প্রকৃতির সবুজ রং পুরো ভরে আছে চারিদিকে। আর আমাদের বাড়িতে তো পুরো গাছপালা অনেক, তাই এখানে দেখতেই পাচ্ছেন সব রকম গাছ এখানে অ্যাভেলেবেল। এটা হচ্ছে লেবু গাছ, এটা হচ্ছে লিচু গাছ, এটা হচ্ছে কাঁঠাল গাছ। আগে অনেক দিন আগে এই তো কাঁঠালগুলো কিছুদিন আগেই শেষ হলো। ওখানে আছে কিছু ফুলের গাছ, আর ওইখানে ছিল একটা চন্দন গাছ, সেটা কেটে দিয়েছি কারণ এই যে গ্যারেজটা ছিল তো সেটা আর কি নষ্ট করে দিচ্ছিল তাই। আর এইখানে আছে আম গাছ, ওই যে বাগানের বাইরে। আর এখন ঘুম থেকে উঠেছে, আর এখানে মাও উঠে গেছে ঘুম থেকে। তো এখন 9টা বাজে, আর আমি উঠেছি এখন চিচি। চা খাওয়া হয়ে গেছে মায়ের, পুজো দেওয়া হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, আর কিছু কাজও গুছানো হয়ে গেছে, চা খাওয়াও হয়ে গেছে। এরপরে রান্না লাগবো। এখন ওয়েদার একটু ঝিরঝির বৃষ্টি পড়ছে, কিছু কাঁচা আছে, ওগুলো কাচতে দেবো, দিয়ে তারপরে একটু বেলাতে রান্না করবো। আর সকালবেলা এই যে ভগবানের গান চলছে। আর যোগ দেওয়া হয়ে গেছে। আমাদের বকুকে একবার দেখে নেন, সরব আমাদের বকুকে একবার দর্শন করে নেবে। ওয়াও, কি সুন্দর লাগছে আজকে। পিঙ্ক কালারের ড্রেস পরেছে, এই দেখো পিঙ্ক কালার। ওয়াও, দারুণ লাগছে, চোখ জুড়িয়ে যাই। আমি তো একদিন এখানে প্রণাম করতে এসেছি, স্নান টান করে অফিস থেকে ফিরতে যেহেতু তখন লেট হয়ে যায়, তো ওই জন্য তখন বাজে প্রায় 4:30 নাগাদ। তো এসে একটা গ্রিন কালারের গোপুর ড্রেস পরেছিল, ওটা দেখে না আমি পুরো একদম মানে কি করবো, মানে প্রণাম করব ভগবানকে, কি বলবো সেটাই খুঁজে পাচ্ছি না। ওটাই দেখছি যে এত সুন্দর লাগছে দেখতে তোমায়। তো আর কিছু বলে উঠতে পারলাম না, আমি ভগবানকে এটা বললাম যে তোমাকে আজকে আমি আর কিছু বলতে পারলাম না, শুধু দেখেই গেলাম যে গ্রিন কালারেরটা কি সুন্দর লাগছে তোমাকে। এই যে যোগু দাদা, আর এখানে আমার গণপতি বাপ্পা ব্লু কালারের ড্রেস পরেছে। ব্লু কালার ড্রেসটা অনেকদিন আগের থেকেই পরেছিল, কালকে ভাবলাম আজকে একবার চেঞ্জ করব। আর এখানে আমার ছোটু যোগু দাদা, ছোটু বলরাম সুভদ্রা, ওখানে নৃসিংহদেব, এই যে এখানে মা লক্ষ্মী, আর এখানে ভোলানাথ, আর এখানে আমার ছোটু গপু, আর এখানে বড় গপু দাদা, এখানে শিলপ্রপাত। আর কালকে সুজন তারাপীঠ গেছিল, তো ওখান থেকে আমার জন্য একটা সিঁদুর কৌটো এনেছে। আমার সিঁদুর কৌটো আছে, মা দিয়েছে, কিন্তু ওই সিঁদুর কৌটোটা না একটুখানি লুজ। তো তো আমার যে ভাগ্নি আছে, তো সে কি করে ওটাকে নিয়ে হাতে নেয়, তো ওটা পড়ে যায় বলে আমাকে একটা দেখে দেখে বেছে বেছে এই যে একটা সুন্দর কৌটো টাইট করা মতো ওটাই এনে দিয়েছে। বলেছে ছোট্ট একটা গিফট, জানি না তোমার ভালো লাগবে কিনা, বাট এই জিনিস তো প্রত্যেকটা মেয়ের কাছেই খুবই স্পেশাল।
তো আমারও খুব ভালো লেগেছে, আশা করি তোমাদেরও হয়তো ভালো লেগেছে। আর তোমাদেরও হয়তো হাজব্যান্ডরা এরকম গিফট, ছোট হোক বা বড়, আমি তো মনে করি গিফট গিফটই হয়। আর গিফট গিফট অ্যাকচুয়ালি সেরকম কিছুই না, তবে আমার মনে হয় যে যেই মানুষটা দিয়েছে সেই মানুষটা কতটা ইম্পর্টেন্ট সেটাই আমি মনে করি। আর পুরো আমার বিছানা এখনো লন্ড ভন্ড হয়ে আছে, একটু আগেই ঘুম থেকে উঠলাম, এখনো সব কিছু করা হয়নি। তো সব কিছু এখন করতেও হবে আমাকে। আর এখানেও সিঁদুর পরবো আজকে। পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন আমি বসেছি, এখন এই ব্রেকফাস্ট হবে, তার জন্য শসা, টমেটো, পেঁয়াজ, লঙ্কা, আর ওইখানে মা রান্নার সব জোগাড় করছে। আজকে কি রান্না করবে মা? আজকে হ্যাঁ, আজকে আমরা ডিমের ঝোল, ভাত, ভেন্ডি সেদ্ধ, ভেন্ডি সেদ্ধ না হলেও ভেন্ডি ভাজা, গাছে ভেন্ডি আছে কটা তুলে নিয়ে আসি, ভেন্ডি ভাজি করব। আর কালকের ওই টক রান্না আছে, কচু শাক রান্না আছে, তারপর আরেকটা কি আছে, ওই যে নিনুয়া আছে, ছোলার ডাল দিয়ে আছে, সব কিছু। শুধু ডিমের ঝোল হবে আর ভেন্ডি আলু ভাজা হবে। আজ আজ অনেক তাড়াতাড়ি হয়ে যাবে আমাদের, না? হ্যাঁ, ওই জন্য ভাত এখনো বসাইনি, বসাবো কিনা ভাবছি। তাহলে একটু পরেই বসাও। হ্যাঁ, গরম গরম হবে। হ্যাঁ, আর খাবো তো সেই যতই যা হোক 3টের সময়, 3টে বেজেই যাবে। আর ডিম আলুটা তাহলে সেদ্ধ করতে বসিয়ে দিই, ডিম আলুটা সেদ্ধ হয়ে যায়, ভাতটা পরে বসাবো। তাই কর। মশলাটাও বাটতে হবে, কত কি আছে, আদা রসুন এগুলো দেখে নি। না, নেই মনে হয়, এটা শেষ হয়ে গেছে। কেটে দেবো ওইগুলো, তাহলে তোর আদা রসুনটা বাটা হয়ে যাবে, আদা রসুন কাঁচা লঙ্কা। কি তোকে কি দেখিয়েছি? ওই যে তোকে মামা দেখাচ্ছি। এসছে, মামা এসছে আমার মামার কাছে যাওয়ার জন্য, ওরা উঠেছে ঘুম থেকে। এই যে এখন হ্যাচু করছে, বাইরে যাবে বলে। কোন দিকে আসছে মামা? এই যে যাওয়ার জন্য একবারে রেডি হয়ে আছে। আর এই যে আমার হাতে লাঠি, এই যে বেরোবি, চলো ঢুকে যা। যে যতবার আসবে ওরা ততবারই দেখতে যাবে। দাও। এই যে চলে এসছো? এখন এত শ্যাওলা পড়ছে বাইরে। হ্যাঁ, শসা কাটবো। এই তো কাটছি। কি এনেছো এটা? এটা ফিস 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 টোনার আমরা অনেক ফর্সা। আর এটা কি এনেছো গো? চপ এটা এনেছো? তুলো না, এটা চপ এনেছো? ওটা তো মুগুলের চপ, দীপকে আগে থেকে বুক করেছি। হ্যাঁ। তাও দাঁড়িয়ে তাই? তাহলে আমি তাহলে তুমি টোকেন সিস্টেম করে দাও। হ্যাঁ, রবিবার টোকেন এত যখন তোমার দোকানে দেড়টা অব্দি ভিড় হয় জানো? 1:30 অবধি মানুষ চপ হ্যাঁ। খায়। আমি আমার পাশে একটা দোকান খুলে দিলে 50-50 ভাগ হয়ে যাবে, কিন্তু চপটা সেমনি বানাতে হবে। সর্ষের তেলের চপ, এটা শিখতে হবে। ও পুরো সর্ষের তেলের চপ দেয়। তাই? ওই জন্য ওই সেই গো এই মুকুলদা। আমাদের এই যে হোলসেলের দোকানের পাশে। বৌদিটা পরে এলো আর আগে দিয়ে দিল। আরে ওটা মেয়ে না, ওই জন্য আগে দিয়ে দিয়েছি। মেয়ে বলে কি সব নিয়মে? না, ও দেখে যে ঘরে সংসারে। এখনই ব্লগ দারুণ চকলেট, অনেকদিন পর পেয়েছি। তেঁতুল চকলেট ও দারুণ খেতে, খাও। পুরো র মেটেরিয়াল তেঁতুল। তাই? কতটা লম্বা কাটবে? ঠিক আছে, লম্বাটা। ওই দোকানটার লোকটা শশা মুড়ি খালো, ওখান থেকে দেখে এলাম। ওহো, ওই জন্য আমার লম্বা লম্বা শশা খাবো। মানে ওই 4 পিস করে দেবো, তাই? এমনি এমনি দেয় ট্রেনের ফ্রেন্ড। বুঝে গেছি। আর চানাচুর দিয়ে দেবে, একটু পেঁয়াজ কুচি, একটু তেল আর শশা, টমেটো আর একটা চামচ। টমেটো দেবে না, টমেটোটা দিলে পিচ পিচ হয়ে যাবে। পিচ। আর টমেটো দেবে না, আর একটা কাগজে শুধু চকলেট কাগজে চপটা দেবো? বাটিয়ে দেবো লাম। তা আমি প্লাস্টিকের মুড়িটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, প্লাস্টিকের মুড়িটা দিয়ে দিচ্ছি তোমাকে, তাহলে তো আরো ভালো। আমার নীলমুড়ির ধরুন ঘুগনি আছে? না। আছে, মা ঝুঁকি রেখেই কোথাও। হ্যাঁ, আর বেটে দেবো তখন। গরম ভাতের সঙ্গে। কেন হেল্প করলে কেন? ওই করতো আর কি, মুড়ি বাটতো, পেঁয়াজ কাটতো, শসা কাটতো। আপনি মা হেল্প করলে হবে না। তা ঠিক, আমাকে তো শিখতে হবে, বলো। চানাচুর নেই? না, আলু সেদ্ধ নেও না, চপে তো আলু আছে। চানাচুর নেই?
উম। ও আচ্ছা আচ্ছা, কালকেও ওই চানাচুর মুড়ি খেয়েছো? তাহলে ছোলা আছে, নিতে পারো, সেদ্ধ ছোলা। হ্যাঁ, সেদ্ধ আছে। হ্যাঁ গো, সিদ্ধ করে দিয়েছি এখন বিরিয়ানি দেবো বলছো সিদ্ধ করে হুম হলুদ চাট মশলা দিয়ে। হুম। হ্যাঁ আমি তোমার জানতাম না, এত বছর কে জানতাম আমি এখানে এই যে এখন মুড়ি দিলাম, কেন তুমি মুড়ি খাবে না? তো খাওয়া যায় খাবে না? এখান থেকে নিয়ে নাও অল্প তুমি। তো এখানে বসবে, এখানে দেবো। হুম আরে মা, বেশি গাছ নয়? এইগুলো সব কি আমাদের গাছের, ওই যেগুলো বললে? হ্যাঁ, আরে এগুলো আমাদের বাপরে। গাছের ভেন্ডি, এগুলো আমাদের গাছের লঙ্কা। এই যে তোর ডল্ল খুসানি ও নেপালিদের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এগুলো হয়েছে। আর এইগুলো এই যে সরু সরু এই যে কি লঙ্কা, এগুলো এই লঙ্কাগুলো হয়েছে? হ্যাঁ এই লঙ্কাগুলো হয়েছে। লঙ্কাগুলো আরো রয়েছে, তুললাম না, পাকুক একটু। আর এই দেখ ভেন্ডিগুলো, ভেন্ডি একদিন পরে পর দুদিন পরে পর তুললেই এতগুলো করে হচ্ছে। বেশি গাছ নেই না, যদি বেশি গাছ থাকতো তাহলে একদিনের তরকারি হয়ে যেত। না এইটাও তো হ্যাঁ, তার একটা দুটো আলু মিশিয়ে সুন্দর দিলে, একটা হয়ে হ্যাঁ। যাচ্ছে। এটা কিন্তু তুমি বললে এইটা কিন্তু ওদের রাত্রে বেলা হয়ে যাবে, দিনের বেলা না হলো। ধরেছে? হ্যাঁ, তো বড় একটা ওরে ঝিঙে বাবা, ধরেছে। কত বড়! ওই যে ওইখানটাতে ঝুলছে, ওই দেখ ঝিঙেটা এখান থেকে দেখা যাচ্ছে। দেখা যাবে? ওই বেল গাছের ফাঁকা দিয়ে ওই দিকটাই তাকা, ওই দেখ ঝুলছে, এখান থেকে আসছে। দেখি দাঁড়া। এই তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো দেখতে পাচ্ছি। হ্যাঁ তোর ওই যে জাম গাছের মধ্যে একটা এই দেখো ঝিঙেটা, এই দেখো, এই দেখো। আমি ঘর থেকে এতটাই, এই দেখো এই দেখো, এইটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওই যে তোর একটাই ডগা বাবা জাম গাছে উঠিয়ে দিয়েছিল, আর সেইটাতে ওই যে ঝিঙে বেরিয়েছে একটা। ও মাই গড। কুমড়ো গাছগুলোকেও তাই উঠিয়ে দিয়েছে। আমি কালকে তো ধরবে কুমড়ো ধরবে, পরশু দিনকে ডগা দুটো কেটে নিয়ে এসেছি রান্না করে খেয়ে। কুমড়ো ধরবে। কুমড়ো ধরবে না, শাক ধরবে না? শাকগুলো খাওয়া হলেই যথেষ্ট। ও, মশলা বাটার জন্য এখানে আদা আর রসুন আনতে গেছে মা, আর লঙ্কা নিয়ে নিয়েছি। এবারে মশলাটা বাটবো, কারণ মা আজকে বললো ডিমের ঝোল বানাবো, ওই জন্য। বেশি ছাড়াতে হবে না, মাথাগুলো একটু রসুন এমনি মিক্সি দিয়ে পেস্ট হয়ে যাবে। হ্যাঁ, দিয়ে দিলে রসুনের খোসাগুলো বের হয়ে যায়, নরম নরম হয়ে যায়, তারপর দেখবে উঠেও যায় হয়ে অনেক। যায়। ভালো করে একটু চটকে ধুয়ে দিলে না। যাই যাই, পরে বাটবি, চাটা হ্যাঁ পরে খেয়ে বাটবো, আগে নে গা, ইয়ে করে নি, তারপরে খেয়ে নেগা, তারপরে ওগুলো বাটবি। এখন তো এমনিতেও করছো না, না, একটু পরেই বেটে দেবে। যেগুলো সব ধুয়ে ধুয়ে ভালো করে রেখে দিবে, জলটা ঝরে যাবে। আমি ধুয়ে নিয়ে চলে আসছি বোতলে দিয়ে। হ্যাঁ, কুয়োতলায় যাবো আমি, এই যে এগুলোকে নিয়ে সব চলে যাচ্ছে। গরম দিয়েছে সকাল থেকে এত নাকি, নাইটিটাতেই মুছে নিল। এত গরম দিয়েছে, নাইটিটাতেই মুছে নিল। হ্যাঁ, ভিজে যাচ্ছে নাইটি। সেই বৃষ্টিটা কিন্তু রাত্রের দিকে আমার ঠান্ডা হয়ে গেছে। আমি রাত্রে কালকে তো হঠাৎ বললাম না, কালকে তোমার ওই ইয়ে করছিলাম, শুলো দিয়ে বলতে চুল কাটছে। পুরো এত রাস্তা গেছে না, এই। তারপরে সন্ধ্যাবেলা এসছে ওই যে ঠান্ডা এটা, ভাবলাম যে একবার গা হাত তো ভালো করে মুছবে, ও ধোয়া উচিত ছিল। না। এত রাস্তা এসছে না, ও ধোয়া উচিত ছিল, সেই গায়ে যে- জল ঢালা হ্যাঁ, উচিত ছিল। বলছে তোমার বাথরুমে কি জল ছিল? জল ছিল, এক বালতির জল নিচে। এক বালতি তুলে দিত নয়তো। হ্যাঁ, মানে বালতি গুলো তো ভর্তি, বাবা সেদিন দিয়ে সব বলছে যে ধুয়েছে। বাবা একটুখানি গাটা মুছতে ধুতে না শুরু হলো মাথা থেকে, বলছে মাথাটা খুব চুল কাটছে। মাথাটা চুল কাটছে, এমনি চুল কাটছে মনে হয়, তাহলে তেল নিয়ে নাও। বলছে না, ঘাড়টাও খুব চুল কাটছে। দিয়ে দেখলাম যে একটা ওষুধ ছিল অ্যালার্জি, সিপজিনটা ছিল, দিয়ে ওটা দিলাম, বললো না এটা কমে গেল।
আমি তাহলে ভালো হলো। আর দেখছি 3টে বেজে গেছে, ঘুম আসছে না, খেটিয়ে বসে আছি আমি, চুলকাচ্ছে, আর ঘুম আসে? চিরচির করছে, আর গরম লাগছে, ফ্যান ম্যান সব বন্ধ করে দিয়েছি। দিয়ে বলছে না ঢাকা নিয়ে শুই। ঠিক আছে ঢাকা নিয়ে শো তাহলে। আমি দিয়ে ফ্যানটা বন্ধ করে দিয়েছি 3টের সময়। আর বাবা আমি থাকতে পারছি না, গরম লেগে গেছে খুব তখন আমার। দিয়ে আমি আবার ফ্যানটা চালাবো, বলছে হ্যাঁ হ্যাঁ চালাও চালাও। দিয়ে তখন আমি চুলকানি কমেছে, বলছে হ্যাঁ কমে গেছে আর হচ্ছে না। তো আমি বললাম যে যাক ভালো। একটা আমি বড় আর একটা ওষুধ এনে রেখে দেবো, আর তোমার দরকার বলে একটা খেয়ে নিতে বলে দিই, যে একটা খেয়ে নাও। কিসের থেকে কি হলো বুঝতে পারছি না তো, কিন্তু এটা বেরোতো, ওষুধটা খাওয়ানোর জন্য আর বেরোলো না, বেরোতো। বললো ঘাটটা তাও ফুলে গেছিল, তাই বলে না যখন এখানে যখন আমি প্রথমে তো বোঝা যায়নি, প্রথম এইগুলো দেখছি দেখছি হ্যাঁ বেরিয়েছিল। আর পিঠেও দেখলাম বেরিয়ে, আর পিঠে প্রথমে পিঠেই বললাম যে দেখি পিঠটা, দেখছি হ্যাঁ পিঠটাতে রয়েছে। তো বললো পিঠে চুল কাটছে না, দিয়ে বলো শুধু ঘাটটাতে চুল কাটছে। আমি তাহলে ঘাটটাতে দেখছি হ্যাঁ ঘাটটাতে রয়েছে। রানী সেই শীতকালে আমি বলছি না ওই সন্ন্যাসী তলায় পুজো দিতে, রানী দিদি যাবি? বলে চ। আর ও যেতে চাই, ও চ বলেনি, ও শুয়েছিল এখানে। আর ও শুয়ে থাকলে তার যেতে চাবে না কোথাও। আমরা এখানে শুয়ে আছি, জায়গা ঘুরে আইলা, যাবি গাড়িতে যাবি, গাড়িতে আসবি। আর শীতকাল, আর ঘরে ও ঢুকেছে কিনা এইখান পায়ের থেকে শুরু হয়েছিল, আর গোটা গা একদম ফুলে, তখন সুজিত কানা বেঁচে ছিল। আবার সুজিত কানার কাছে গিয়ে বলি আবার ওষুধ নিয়ে আসি, দেখলো, দেখে আবার ওষুধ টষুধ দিল, খেলো। তারপরের থেকে ওর যে শুরু হয়েছিল, ঠাকুর দেখতে বেরিয়েছে, কোথার থেকে ঘুরে এসছে চুলকানির চোটে। কালকে ওর চান করা উচিত ছিল, এত দূর থেকে গেল। হ্যাঁ কিন্তু করলো না, রাস্তা কম রাস্তা, হ্যাঁ কম ধুলো মাটি ওগুলো উঠেছে গায়ে। নতুন একটা রেসিপি আজকে বানাবো, মানে মা বানাবে, তো তোমাদের সাথেও সেটা শেয়ার করব। জানি না সেটা কেমন হবে, মা বলেছে আজকে একটা নতুন রেসিপি বানাচ্ছি, তার জন্য কেটে নিচ্ছে হচ্ছে বেবি কর্ন, আর বাকিটা এখনো সাসপেন্স, একটু পরে হবে, ঠিক আছে? সব রেডি করে নিয়েছি, আজ একটু নতুন ধরনের করব, জানি না খেতে কেমন হবে। এই যে বেবি কর্ন রান্না হবে। এটা বেবি কর্নটাকে ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, কেটে নিয়ে জলে নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে নিয়ে এরপরে এটাকে ওই যে রান্না হবে, ওই একটু চার মগজ, তারপরে একটু তিল, 2-4টে কাজু বাদাম সব বেটে নিয়েছি, আর এটা দেব। আর এটা গ্রেভির জন্য দেওয়া হবে। আর এই যে এটাতে আদা, কাঁচা লঙ্কা, টমেটো এগুলো সব পেস্ট করে নিয়েছি। আর এটাতেও একটু ওই ধনে জিরে গুঁড়ো আছে, এই যে এটার মধ্যে একটু গোটা ধনে, গোটা জিরে এটার মধ্যে বেটে নিয়েছি। এগুলো সব মশলা, এগুলো সব আমি রেডি করে নিয়েছি। চলো তাহলে আজকে আমি বেবি কর্ন রান্নাটা দেখাই তোমাদের। বেবি কর্নের কড়াই এখন আমি তেল দিয়ে দিলাম, বেবি কর্নটাকে একটু ভেজে নেবো, একটু ভাজা ভাজা করে নেবো, করে নিয়ে এটা হবে ওই ইসের মতো, যেমন মালাই কোপ্তা হয় সেই রকমের কোপ্তা টাইপের। কোপ্তা হবে না, ওই রকমই আর কি, কিছুটা ওরকমই হবে। এখন এটা আমি ছেড়ে দিচ্ছি, এই যে এখন এগুলো আমি সব ছেড়ে দিচ্ছি। তেল আমার গরম হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। আর রান্নাটা একটু সাদা সাদা হবে, সাদা সাদা করলেও হবে, আবার সাদা করবো না, ভাজা ভাজা করে নিই, লাল লাল ভাজা ভাজা হয়ে যাবে। কেমন ভালোই হবে আশা করি, ভালো। তো আমরা চিলি বেবি কর্ন বানিয়েছিলাম, চিলি বেবি কর্ন না কি বানিয়েছিলাম না ওটা? হ্যাঁ, ওটাই কি বলে, চিলি বেবি কর্ন আজকে এটা চিলি বেবি কর্নে, ওটা চিলি বেবি কর্ন করে খাওয়া হয়েছিল। আর এটা হবে, এটা ভালো হয়, একটু লাল লাল করে একটু ভেজে নেবো, বাদামি করে। আর এটা পুরো নিরামিষ রান্না হবে,
আমিষও করতে পারো, কিন্তু নিরামিষটা আমাদের একটু খেতে বেশি ভালো লাগে, তাই আমরা নিরামিষটাই করেছি। তাহলে হতে থাক, এটা একটু ভাজা আমরা এটা কর্ন মশলা বানাবো, কর্ন মশলা, বেবি কর্নের মশলা। সব রকম করে ট্রাই করে দেখা যাক খেয়ে কেমন লাগে। কর্ন মশলা করবো আজকে, থাক। আর আমি গোটা জিরে, শুকনো লঙ্কা এগুলো সব বের করে রাখছি একটা প্লেটের মধ্যে, এগুলো সব রেডি করে রাখছি, রেডি করে রাখলাম। এবারে ভাজাটা হয়ে গেলে জল বেরোচ্ছে না, এই জন্য ভাজাটা লাল লাল হয়ে গেল। আবার চলে এসেছি, মিটটা মিশতে গেছিলাম, এত ঘাম দিচ্ছে, টক ঝাল মিষ্টি মিষ্টি হবে। একটু গরম জলে সেদ্ধ করে নিই, একটু সেদ্ধ করলে নুন টুনগুলো ভালো ঢুকি, নচেত নুন না ঢুকলে ভালো লাগবে না। এবারে জলটা শুকিয়ে গেছে, এবারে একটু বাদামি বাদামি হয়ে আসছে, এখন জল বেরোলো। আমি যদিও ছেঁকে রেখেছিলাম, তাও জল বেরিয়ে ভাজা হয়ে গেছে, ঢেলে রেখে দিলাম। এবার আমি মশলাটা বানিয়ে নেবো। মশলাটা বানিয়ে নিয়ে কড়াই একটু তেল দিতে হবে, দাঁড়াও জল নিয়ে আসি। তার মধ্যে আমরা রান্নার জল তুলে রাখি। আর এই যে এখন আমি কড়াই আবার তেল দিয়ে দিচ্ছি, এবার তেল দিয়ে গ্রেভিটা বানিয়ে নেবো। একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর একটা একটু গোটা জিরে। কিন্তু আমার কাছে তো গোটা গরম মশলা নেই, আমি গুঁড়ো গরম মশলা দেবো। এখন আমি ফোড়ন দিয়ে দিয়েছি, এবারে আমি মশলাগুলো দেবো একে একে। কি হলো কোকো, তুমি একবার করে বেরিয়ে বেরিয়ে কি দেখছো? ফোড়নটা ভালো মতো ফোড়নটা হয়ে গেছে। এখন আমি টমেটো, আদা বাটা আর কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিচ্ছি। যদি এই ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবার করতে ভুলবেন না। তোমাদের একটা লাইক শেয়ার আমাদের অতি অবশ্যই দরকার। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে। এখন আমি হলুদ দিয়ে দিচ্ছি। ও হলুদ দেবো না বলেছিলাম, যা দিয়ে ফেললাম, আর কিছু করার নেই, সামনে ছিল দিয়ে দিয়েছি। আর এখন আমি একটু লঙ্কা গুঁড়ো দেবো কালারের জন্য, কালারের জন্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। আর দেবো এখন আমি একটু নুন দেওয়া আছে, তাও আন্দাজ মতো দিলাম, নুন দিয়ে দিলাম। আর দেবো কি, আর এই মশলাটাও এখন দিয়ে দিলাম। আর একে একে মশলাগুলো তুলে দিলাম। এবার আমি ভালো মতো এটাকে কষিয়ে নেব, ভালো মতো কষিয়ে নিয়ে তারপরে কাজু, চারমগজ এগুলো যে বাটা আছে এটা এই যে এখন মশলাগুলো সব আমি ছেড়ে দিয়েছি। এখন আমার মশলাটা কষানো হচ্ছে। আর হলুদ দিয়ে দিয়েছি, আর সাদা সাদা হবে না। আর কি দেবো এখন, আপাতত কিছু দেওয়ার নেই, এটা কষানো হবে। একটু হিং দিয়ে দিই, যেহেতু নিরামিষ রান্না একটু হিং দিলে, এটা যেহেতু নিরামিষ রান্না একটু হিং দিলেও ভালো লাগবে, হিঙের গন্ধটা। একটু হিং দিয়ে দিলাম সামান্য। এই দেখ, আমি তো ভাবলাম সাদা সাদা করবো,
মালাইয়ের মতো, কিন্তু আর এখানে যেহেতু হলুদের কৌটোটা ছিল দিয়ে ফেলেছো? দিয়ে ফেলেছি। যা, তাহলে আর সাদা সাদা হবে না, লাল লালই হবে। प्रभु हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी ये क्या हुआ। টক ঝাল মিষ্টি হবে এটা। টক ঝাল মিষ্টি। হ্যাঁ, টক ঝাল মিষ্টি, ও, কর্নের টক ঝাল মিষ্টি, কর্ন টক ঝাল মিষ্টি। নতুন একটা। মশলা টসলা আমার সব হয়ে গেছে, আর এগুলো সব ভেজে রেখে দিয়েছিলাম। এই যে এগুলো সব ভেজে রেখে দিয়েছি, আর এই যে মশলা কষানো হচ্ছে। এই মশলা কষানো হয়ে গেলে ওই এইটা এই বাটাটা দিয়ে দেবো। ভালো তো মশলাটা সেন্ট বেরিয়েছে, নিরামিষের সেন্টটাই আলাদা না। দিয়েছিলাম, আর লঙ্কাটা দেখুন কত সুন্দর লঙ্কা, এগুলো কাশ্মীরি শুকনো লঙ্কা। এই যে কাশ্মীরি শুকনো লঙ্কা, এগুলো এটা চলে গেলে তারপরে দেবো, কেন আদা টমেটো এগুলো দেওয়া আছে তো, আর ওটা কাঁচা গন্ধটা থেকে গেলে ভালো হবে না। কালারটা কত সুন্দর এসেছে। আবার একটু আমি জল দিচ্ছি, আমি একটু ভালো করে কষাই। এই কষানোটা হয়ে গেলে তারপর ওটা দেবো। আর কালকে সব একটু একটু করে আছে, ওগুলো সব ফ্রিজে আছে, ওগুলো গরম করে নেবো। রাহুল চলে গেল নাকি রে? আর সেই জন্য আমাদের কোথায় গেছে? কই? বাজারে গেছে? ও পার্লারে গেছে। তেল ছেড়ে 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 এসে গেছে, তেল ছেড়ে ছেড়ে। এখন আমি এই বাটাটা দিয়ে দিচ্ছি। এই যে এখন আমি আমার আসল মশলাটা দিলাম, এইটাই গ্রেভি নিয়ে আসবে। এই যে কতটা গ্রেভি হয়ে গেল। কর্নের টক ঝাল মিষ্টি, কর্ন টক ঝাল মিষ্টি। চিনি দিয়ে দেবো। এবার আমি একটু চিনি দিয়ে দিলাম। মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে, টক মিষ্টি। টমেটো দিয়েছি দুখানা। এখন আমি এই যে কর্নগুলো সব দিয়ে দিলাম, এই যে কর্নগুলো সব দিয়ে দিয়েছি। আঁচটা কমিয়ে দেবো, আঁচটা কমিয়ে দিলে কর্নের ভেতরে ভেতরে সব মশলাগুলো ঢুকবে। আমাদের এই নিরামিষ তরকারিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক শেয়ার আর অতি অবশ্যই করবে, আর কমেন্ট অতি অবশ্যই করবে আমাদের এই নিরামিষ রান্নাটা। আর একটুখানি জল দিয়ে দিই। এবার আঁচটা কমিয়ে দেবো, আর একটু আঁচটা কমিয়ে দেবো, দিয়ে এটা হতে থাকবে। বেবি বন্ধ করে দে। আজকে বৌমাও ঘরে আছে, বৌমায়ের অনেক কাজ আজকে, ওগুলো একটু মোছামুছি ঝাড়। আমি তো শুধু রান্নাটাই করে নিই, রান্না কাছাকাছি যেগুলো থাকে সেগুলো একটু ঝাড়াঝুড়ি মোছামুছি করলাম। এবার ও বাকিটা ওগুলো আজকে ছুটি আছে বলে ওইগুলো সব করছে, আর আমি রান্নাটা সেরে নিলাম। ও দারুণ তো হয়নি? দারুণ হয়েছে, দারুণ দারুণ হয়েছে, দেখ দারুণ লাগছে। পুরো মনে হচ্ছে পনিরের কিছু আইটেম বানিয়ে দিয়েছো। ঠিক ওই রকম লাগছে না? সলিড পুরো একদম। এবার আমি আঁচটা কমিয়ে দেবো তো, তারপরে আবার পরে বন্ধুদেরকে খাওয়ানোর সময় দেখাবো, আমরা খেয়ে দেখবো কেমন লাগছে। এখন বাজে হচ্ছে 3:15। ওই যে আমাদের খুবই, হ্যাঁ, আর আমরা এখন খেতে বসেছি। ওই ঘরে বাবা বসেছে, আর এই ঘরে আমরা তিনজন এখন খেতে বসেছি। আর আজকে আমাদের লাঞ্চের মেনু হচ্ছে ভাত, কচু, এটা যেন কি যেন মা, কচু শাক, কচু শাক, বাদাম দিয়ে। হ্যাঁ হ্যাঁ। বাদাম ছোলা দিয়ে। আর এটা হচ্ছে ডিমের ঝোল বলেছিলাম। আর আমি একটু দই খাবো,
আর এখানে সব থেকে স্পেশাল আজকে একটা মেনু হয়েছে যেটা তোমাদেরকে ভিডিওতেও শেয়ার করেছি, আর সেটা বানিয়েছে হচ্ছে মা। ভিডিও হয়েছে? হ্যাঁ, কি মেনুটার নাম? এই মেনুটার নাম মা বলবে। কর্ন কারি। কর্ন মশালা, কর্ন মশালা, এটা কর্ন মশলা নয়, এটা কর্ন কারি বললেই হবে, কর্ন কারি। বা আচ্ছা, বাটার কর্ন কারি। জানি না, একটা নতুন একটা রেসিপি বানিয়েছে, সেটা আমরা নিজেরাই নামকরণ করে দিয়েছি যে এটা এই। এবারে খেয়ে বলবে যে এটা আমি ভালো। খাইনি। মা আচ্ছা খাবে এটা। আচ্ছা, আমার কাছে নতুন জিনিস, মাকে আগে দেখুন, যে কোনো নতুন জিনিস মা উদ্বোধন করবে, মায়ের রিভিউ আসলে তারপর বলবো। মা তুমি খেয়ে বলো কেমন হয়েছে, তারপরে আমি বলবো। আমরা তো তখন খেলাম, হ্যাঁ হ্যাঁ, আমিও তো তখন খেলাম, আমার তো ভালোই লেগেছে, খারাপ লাগেনি। ভালো লাগছে, একটু নতুন ধরনের। হ্যাঁ সবসময় তো আমরা কর্ন চিলি করেই খাই। সেটাই, ভালো লাগছে। ভালো লাগছে। দারুণ লাগছে। তাহলে আমরা বন্ধুদেরকেও সাজেস্ট করতে পারি যে এটা একবার আপনারাও ট্রাই করে দেখতে পারেন যে কেমন হবে বা আপনাদের কেমন লাগবে, কেমন খেতে হয়েছে। আমরা তো বলেছি হ্যাঁ ভালোই হয়েছে, তাই তো মা নাকি? এই তো আমি খাচ্ছি, খুব সুন্দর হয়েছে। না করে দেখো সবাই। আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে, হুম, একদম মশালা। আমার ধোকা ডাল না মনে হচ্ছিল দূর থেকে দেখে। বাবা আবার ভুল করে কি বলে দিয়েছে, বলছে এটা কি ওল বানিয়েছে। তুমি বলো এটা কি বানিয়েছে, তারপরে বলছে মনে হচ্ছে ও ওলের ডাটা, তারপরে বলছে মনে হচ্ছে এটা কর্নগুলোকে ছাড়িয়ে দিয়েছে দিয়ে বানিয়েছে। ঠিক বুঝে উঠতে পারেনি, তারপরে বলে দিলাম। দারুণ হয়েছে খেতে। আর এই যে আমাদের স্পেশাল টক বড়া দিয়ে, বেগুন, কুমড়ো, আলু, গাজর সব দিয়ে, সবজি দিয়ে একটা টক। টকের আগে তার কিছু নয়। আর কচু শাক তো চলছেই। কচু শাক খাইছো? খাওনি? খাও খাও একটু। খেলাম তো, ভালোই খেতে লাগছে। আচ্ছা আচ্ছা, একটু খাবেন।